বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সরকারের পতন হয়। সরকারের পতনের পর থেকে দেশের সকল জায়গাতেই সকল আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তেমনি রাস্তায় ট্রাফিকই আইন চরমভাবে বিপর্যস্ত হয়। সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যানজট সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ তাদের সমন্বয়ে, বিশেষ করে স্কাউট এবং সাধারণ ছাত্ররা যারা কোটাবিরোধী আন্দোলন করেছে, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তারা শহর পরিষ্কার সহ ট্রাফিকিং ব্যবস্থা পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক, তারা ট্রাফিক আইন ব্যবস্থা করতে ট্রাফিক আইন বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্কাউট সদস্য ভাইরা তারা দায়িত্ব পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনসার সদস্য, বিভিন্ন ছাত্রছাত্রী ভাইরা রয়েছেন। তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টায় গরমকে উপেক্ষিত করে এই ট্রাফিক আইন তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যাতে করে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যানজটমুক্ত থাকে, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে। এই জন্য ছাত্রছাত্রীদের সমন্বয়ে বিভিন্ন স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আনসার তারা তাদের ট্রাফিকই দায়িত্ব পালন করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবনা শহর আব্দুল হামিদ রোড, শাপলা চত্বর, যেটাকে বলে জেপির মোড়, লতিফ টাওয়ারের সামনে। কিছু ছাত্ররা আর্ট শিল্পী তাদের এই জেপির মোড় যে ট্রাফিক ছাউনিটা আছে, তারা এটাকে সুন্দর করে আলপনা এঁকে সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা যদি একটু এইখানে চিত্ররা। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এটা যে রং করছেন এটা জি তাই? এটা কি আপনাদের নিজের উদ্যোগে করছেন? আপনারা কোন, আপনার ছাত্র, স্টুডেন্ট? মাঝখানে এত লোক না থাকে, কেউ থাকবেন না ভাই। দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীর সমন্বয়ে তারা ট্রাফিকিং ব্যবস্থা করতে সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। দারুণভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে। আপনারা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন কিছু উৎসব জনতা, এই সমস্ত স্টুডেন্ট ছাত্রদের যে সুন্দর দায়িত্ব পালন করছে, তাদের উৎসব জনতা কিছু লোক এই ট্রাফিক মোড়টাকে, যেটাকে জেবির মোড়, এটাকে ট্রাফিক চত্বর বলতো। এখন এনারা ছাত্র অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন করা ছাত্রছাত্রী তাদের এই চত্বরকে শহীদ চত্বর হিসাবে আপনারা শুনতে পাচ্ছেন নামকরণ করেছে। এটা আসলে ট্রাফিক মোড় না, এটা এখন থেকে শহীদ চত্বর হিসাবে পরিচিত হবে। বিভিন্ন সরকারি বেসরকারি গাড়িগুলো সুন্দরভাবে এই সমস্ত ছাত্রদের ট্রাফিকিংয়ের ব্যবস্থা পরিচালনা করছে। সত্যি অভূতপূর্ব। এইভাবে চলতে থাকলে দেশ একদিন এগিয়ে যাবে। সর্বাত্মক মানুষ ছাত্রদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।